তৌহিদ আফ্রিদি ভাইয়া নাটক কম করো প্রিয়। তুমি যে নাটক বাজ সেটা আমাদের বুঝতে বাকি নেই। তুমি এখন লাইভে এসে নাটক মারাইতে আছো যে তুমি এই ফেসবুক ইউটিউব থেকে তুমি চলে যাবা, সোশ্যাল মিডিয়া থেকে তুমি চলে যাবা। যাও না, চলে, আমাদের কোনো মন খারাপ হবে না। আমরা তোমাকে চাই না, তুমি চলে যাও, সমস্যা নেই। আমাদের সালমান মুক্তাদিরের মতো দু একটা বেয়াদব, দু একটা লাফাঙ্গা ছেলে দেশে থাকলেই হবে, তার মতো সেলিব্রিটি থাকলে হবে। আমরা তোমাকে চাই না, তুমি চলে যাও। নাটক কম করো প্রিয়। তুমি এই পর্যন্ত প্রচণ্ড নাটক করছো, ঠিক আছে, এগুলো আমরা বুঝছি। আমি পার্সোনালি এই তৌহিদ আফ্রিদিকে অনেক পছন্দ করতাম, বাট এখন পছন্দ করি না। কজ আমাদের যখন খারাপ সময় ছিল, এ অজুহাত দিছে আমি দেশের বাইরে ছিলাম, হ্যান ত্যান। এখন কান্নাকাটি করে অজুহাত দিতেছে। ও সরি, মিউজিক লাগে সে কান্নাকাটি, সেটা ব্যাপার না। সে বলতেছে যে আমার উপরে অনেক জায়গা থেকে অনেক থ্রেড আসতেছিল, আমি পোস্ট দিছি, পোস্ট ডিলিট করে দিছিল, অনেক চাপ দিছিল আমাকে। আরে ভাই, আপনার চাপ আসতেছিল, সালমান মুক্তাদির চাপ আসে নাই, লিলিপুট ফারহানের চাপ আসে নাই, আমাদের কি চাপ আসে নাই? কার চাপ না আসছে? ধরলাম আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ওরকম আপনাদের মতো ওরকম ফেস ভ্যালু নেই, আপনাদের অনেক থ্রেড আসছে, তাইলে সালমান মুক্তাদির কি থ্রেড আসে নাই? আরও বড় বড় যত কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের কি কোনো থ্রেড আসে নাই? হাউ ফানি ম্যান। আপনি চলে যান, নাটক কম করে প্রিয়। তোমাকে আমরা আর চাই না, তুমি চলে যেতে পারো। তুমি তোমার মাই টিভির জন্য এত মায়া দেখাও, তোমার আমাদের জন্য মায়া লাগে নেই, আমাদের ছাত্র ভাইদের জন্য মায়া লাগে নেই। বাসা থেকে বের হয়েছে কত রিস্ক নিয়ে, বাসা ঠিকমতো ঢুকতে পারতাম না, ঠিকমতো বাইরে বের হইতে পারতাম না, পোলাপাইনের থ্রেটে ঠিকমতো এলাকায় যাইতে পারতাম না। একবারে জীবন মায়া ত্যাগ করে বাসা থেকে বের হয়েছিলাম এই আন্দোলন করে। দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন। কিন্তু ভাইয়া, তুমি নাটক কম করো প্রিয়, তোমাকে আমরা চাই না, তোমাকে মোরা বয়কট করলাম। তোমার মতো সেলিব্রিটির দরকার নাই যে দেশের এত বড় ক্ষতি হওয়ার পরেও যার কোনো বিন্দু পরিমাণ কোনো মায়া লাগে না বা বিন্দু পরিমাণ খারাপ লাগে না, তার মতো সেলিব্রিটি আমাদের দেশে দরকার নেই। তুমি বন্যা আইলে তুমি বিকাশ নাম্বার চাও, তোমাকে বিকাশ নাম্বার দেবো। এই পর্যন্ত তুমি অনেকের মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করছো, অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক মানুষকে তুমি মিথ্যা মামলা দিয়া কষ্ট দিছো। সুতরাং আমরা তোমাদের মতো এই বিকাশওয়ালা বন্যাওয়ালা পার্টিদেরকে আমরা চাই না। আল্লাহ হাফেজ।